একদম সফট নরম তুলতুলে এরকম ফুলকো ফুলকো রুচির রেসিপিতে আজকে থাকছে আপনাদের জন্য অনেক অনেক টিপস। আর সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, তো গরুর মাংসের সাথে এরকম লুচি হলে কিন্তু একেবারেই জমে যাবে। তো সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে আবারও স্বাগতম নতুন আরও একটি রেসিপির সাথে। ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। শুরুতেই এখানে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1.5 কাপ পরিমাণ। আর আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও করতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের মতো চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। চিনিটা একটু টেস্ট বাড়াবে আর লবণটা অবশ্যই দরকার। তো সব উপকরণগুলোকে আমি খালি হাতে সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে কিন্তু এই তেলের ইম্পর্টেন্সটা অনেক বেশি। এরপর আমি হাত দিয়ে খুব ভালো মতো করে তেল এবং ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এটাকে একটু সময় নিয়ে আপনারা মিশাবেন, কারণ তেল এবং ময়দাটা যদি একটু খুব ভালো মতো মেশানো হয় তাহলে আপনার ডোটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। তো মোটামুটি আমি যেভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নিন। আমার কিন্তু তেলের সাথে ময়দার মিশ্রণটা মাখানো শেষ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, আর গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন যখন আমরা চিনি এবং লবণ অ্যাড করেছি তখন। কুসুম গরম দুধটা ব্যবহার করলে তাহলে আপনার লুচিটা অনেক বেশি ফুলকো ফুলকো হতে হেল্প করবে। আর এই ডোটা হতে হবে কিন্তু একেবারেই নরম। তো একসাথে অনেকগুলো দুধ না দিয়ে একটু সময় নিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবেন। তো আপনি ডোটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কতটা সফট হতে হবে। আর এর ফাঁকে ফাঁকে আমি এভাবে একটু একটু করে তেল দিতে থাকবো, আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটা আপনারা মাখতে থাকবেন। আর ডোটা কিন্তু ততই আস্তে আস্তে আরও বেশি সফট হতে থাকবে। তো একটু একটু করে দিবেন। আমি পুরো 1 টেবিল চামচ তেলটা একসাথে দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প অল্প করে মেশাচ্ছি একটু পরপর হাতে নিয়ে নিয়ে। তো এভাবে আপনারা ডোটাকে মাখতে 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 দেখবেন ডোটা সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়েছে। তো এইটা একটু সময়ের ব্যাপার, তো একটু সময় নিয়ে করবেন। আমার ডোটা কিন্তু এখনও অনেকটাই সফট, কিন্তু এখন কিন্তু আমার আর হাতে লেগে যাচ্ছে না, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখার সময় আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটা নরম কাপড় অথবা এখানে ফয়েল পেপার দিয়ে আপনারা এটাকে ঢেকে রাখতে পারেন। উপর দিয়ে আমি একটু তেল মালিশ করে দিলাম। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিট পর আমার ডোটা দেখতেই পাচ্ছেন আরও অনেকটা সফট এবং মসৃণ হয়ে গিয়েছে। আর এখন আমি ডোটাকে আরও খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। আর আপনারা খেয়াল করছেন কি না জানি না, ডোটা কিন্তু এখনও অনেকটাই নরম, তারপরেও কিন্তু ডোটা আমার হাতে লেগে যাচ্ছে না। আর এজন্য আপনাদেরকে কিন্তু এই ডোয়ের পারফেক্টনেসটা আসার জন্য এখানে কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ যে কোনো একটা ব্যবহার করতেই হবে, তাহলেই কিন্তু আপনার লুচিটা অনেক বেশি নরম হবে। তো এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। তো এখানে আমি ছুরি দিয়ে এভাবে একটু কেটে কেটে নিচ্ছি। তো মোটামুটি আমার এখানে সবগুলো লেচি কাটা শেষ। আর এখান থেকে আমি ছোট ছোট ডোতে ট্রান্সফার করে নিয়েছি। আর এইগুলোকে আমি এখন নরম কাপড় দিয়ে ঢেকে রাখবো। এখান থেকে আমি একটা ডো নিয়ে নিলাম, আর এখানে আমি চপিং বোর্ডের উপর সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এবং একটা ডো নিয়ে আমি এটাকে এবার লুচির শেপে বেলে নেব। বেলুন দিয়ে একটুখানি প্রেস করে করে আপনারা বেলবেন, যেভাবে আপনারা রুটি বেলেন ঠিক সেভাবেই। আর রুটিটা হতে হবে কিন্তু একেবারেই পাতলা, হ্যাঁ, কারণ একটু মোটা হলে আপনার লুচিটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, নরম ভাবটা থাকবে না। এজন্য একটু পাতলা করে আপনারা কিন্তু লুচিগুলোকে বেলে নেবেন। আর যতই বেলবেন দেখবেন লুচিগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। তো চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই কাজটা করার জন্য। তো আমার লুচিগুলো বেলা শেষ। এবার আমি চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় আমি এখানে তেল গরম হতে দিয়েছি, আর তেলগুলোও কিন্তু আমি একেবারে হাই হিটে গরম করে নিয়েছি। আর চুলার জালটাও কিন্তু এখনও হাই হিটেই আছে। তো এভাবে লুচিগুলোকে দিয়ে আমি খুব সুন্দর মতো চেপে চেপে এই তেলের মধ্যে লুচিগুলোকে চেপে ধরবো, কারণ এভাবে চেপে ধরলে আপনার লুচিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যেভাবে করছি এই নিয়মে করলে আপনার লুচিগুলো কিন্তু এমনই সুন্দর ফুলে উঠবে। তো 2 থেকে 3 মিনিটের মতো আমার লুচি ভাজা শেষ। তো
এই লুচির রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আমি আপনাদের সবার জন্য দিয়েছি। তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে যে বলছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী নতুন কোনো রেসিপি আসলে অবশ্যই কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরাতন বন্ধু আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।